Hello dear students, welcome to another online presentation. Now we are discussing Unit 2, Lesson 3, Scientific Backthrows We Are Waiting For, Part 1. And this lesson is considered as the second part of this text. In our previous lesson, we have been discussing about DNA computer and permanent moon base. In this lesson, we will be discussing about clean energy and cure for the cancer. Before going to the text, we must have a very clear idea about clean energy and fossil fuels. What is clean energy? Clean energy is energy that is produced through methods that do not release greenhouse gases or any other pollutants. Clean energy can be generated from renewable sources like solar and air currents. নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন এক শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে আবার পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটিও কিন্তু শেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জল প্রবাহ, জৈব শক্তি বলতে তোমার বায়োগ্যাস, বায়োমাস বা বায়োফুয়েল এগুলিকে বোঝানো হয়। এছাড়াও ভূতাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র তাপ, জোয়ার ভাটা, এমনকি শহরের আবর্জনা। এছাড়াও হাইড্রোজেন ফুয়েল সেল। এই শক্তির উৎসগুলি কিন্তু নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। সভ্যতার বিদ্যুৎ আর জ্বালানি চাহিদা মেটাতেও কিন্তু তোমার ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির পাশাপাশি এই ক্লিন এনার্জি ব্যবহার হচ্ছে বর্তমান সময়ে এবং এটা বহুলভাবে জনপ্রিয়তা লাভ করছে, গ্রহণযোগ্যতা পেয়েছে। অধিকাংশ দেশ তাদের বিদ্যুৎ জ্বালানির চাহিদা মেটাতে এই নবায়নযোগ্য শক্তি ব্যবহারের একটা লক্ষ্যমাত্রাও ঠিক করেছে। এখন এই নবায়নযোগ্য শক্তিসমূহ কেমন? অবশ্যই এই নবায়নযোগ্য শক্তি বা ক্লিন এনার্জি পরিবেশ বান্ধব এবং একদমই কার্বন নিঃসরণ মুক্ত। এই কারণে তোমার জলবায়ু পরিবর্তন বা মোকাবিলা এবং একই টেকসই জ্বালানির ব্যবস্থায় পৌঁছানোর জন্য জাতিসংঘ এবং জাতিসংঘের পাশাপাশি অন্যান্য পরিবেশবাদী যে সংস্থাগুলো রয়েছে এরাও কিন্তু নবায়নযোগ্য শক্তি ব্যবহারে মানুষকে উৎসাহ প্রদান করে যাচ্ছে। এখন এই টেক্সটটা বোঝার জন্য তোমাকে ক্লিন এনার্জি এবং ফসিল ফুয়েলস সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। ক্লিন এনার্জি সম্পর্কে যে কথাগুলো আমি বললাম এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এখন তুমি আরেকটি বিষয় সম্পর্কে একদমই ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে ফসিল ফুয়েল। হোয়াট ইজ ফসিল ফুয়েলস? Fossil fuels are made from decomposing plants and animals. These fuels are found in the Earth's crust and contain carbon and hydrogen, which can be burned for energy. Coal, oil, and natural gas are examples of fossil fuels. বর্তমান সময়ে আমরা যে কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসের ব্যবহার করছি এগুলো কিন্তু তোমার ফসিল ফুয়েল। তাহলে তোমার একটা ভালো ধারণা প্রদান করার জন্য ফসিল ফুয়েল সম্পর্কে কিছু কথা না বললেই নয়, সেটা হলো জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল হলো এমন এক প্রকার জ্বালানি যা অবাধ পচন প্রক্রিয়ায় তৈরি হয়, একটা পচন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। যেমন মৃত গাছের পাতা বা মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে যখন মাটির নিচে চাপা পড়ে যায় তখন এ ধরনের জ্বালানি তৈরি হয়। এই প্রক্রিয়ায় জ্বালানি তৈরি হতে অনেক বেশি বছর সময় লাগে, অনেক সময় মিলিয়ন বছর সময় লেগে যায়, সাধারণত 650 মিলিয়ন বছর সময় লাগে। জীবাশ্ম জ্বালানিতে উচ্চ পরিমাণে তোমার কার্বন থাকে। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এগুলি হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি পৃথিবীর সকল জায়গায় কিন্তু পাওয়া যায় না।
যে দেশে এই জীবাশ্ম জ্বালানিগুলি পাওয়া যায় তাদের উপরে অন্যান্য যে দেশের জীবাশ্ম জ্বালানি নেই বা ফসিল ফুয়েলস নেই তাদের কিন্তু তাদের উপর নির্ভর করে চলতে হয়। আরেকটা প্রধান বিষয় হলো এই ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি কিন্তু ফুরিয়ে যেতে পারে বা এটার একটা লিমিটেশনস আছে। কাজেই আমরা যদি সব সময় ফসিল ফুয়েলস ব্যবহার করতে থাকি এমন একটা সময়ের আমাদের পৌঁছে যাওয়ার আশঙ্কা আছে যখন আর ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে আর থাকবে না। তখন আমাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হবে। এই কারণে বর্তমান সময়ে পরিবেশ বান্ধব সংস্থাগুলি কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে যাচ্ছে আমরা যেন ক্লিন এনার্জি ব্যবহার করে যাই। কিন্তু এটাতে আরেকটা প্রবলেম আছে, বিভিন্ন তেল কোম্পানিগুলি এগুলিকে আবার দমিয়ে রাখতে চায়, ক্লিন এনার্জির ব্যবহারটাকে ব্যাপকভাবে প্রসারিত হতে দিতে চায় না, কারণ এটা তাদের ব্যবসায়িক একটা ক্ষতি করে। কারণ যদি মানুষ ক্লিন এনার্জি ব্যবহার করে ফসিল ফুয়েলসটা আর ব্যবহার করবে না, তাতে করে তাদের লস হবে। মানুষ ফসিল ফুয়েলটা ব্যবহার না করে যদি ক্লিন এনার্জির উপরে ডিপেন্ডেবল হয়ে যায় এবং এটাকেই ব্যবহার করতে শুরু করে, কারণ ক্লিন এনার্জি সব দিক থেকেই ভালো। একে তো ক্লিন এনার্জি ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না, অন্যথায় এটি আবার রিনিউয়েবল বা এটাকে আবার নবায়ন করা যায়। আর ফসিল ফুয়েলসটা এটির স্টক সীমিত, তেমনি আবার এটা ব্যবহার করলে পরিবেশের অনেক ক্ষতি হয়। এই ছবিতে দেখতে পাচ্ছ এখানে অনেক ধোঁয়া নির্গত হচ্ছে। কয়লা পোড়ালে বা গ্যাস পোড়ালে বা তোমার তেল পুড়ে গেলে, যেমন আমরা তেল পোড়ালে যেমন গাড়ির থেকে কালো ধোঁয়া নির্গত হয়, এগুলি কিন্তু পরিবেশের জন্য খুবই হার্মফুল। যে কারণে এই ফসিল ফুয়েলের চাইতে বর্তমান সময়ে এই ক্লিন এনার্জিটা বা নবায়নযোগ্য শক্তিটা অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। So now let's talk about clean energy. এখানে যে কয়টা ছবি দেখতে পাচ্ছ এই সবগুলি তোমার ফসিল ফুয়েলের উদাহরণ। দেখো এখানে গ্যাস দেখতে পাচ্ছ, এটা তেল দেখতে পাচ্ছ, কয়লা দেখতে পাচ্ছ। তাহলে এই সবগুলি কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেক অনেক বেশি হার্মফুল বা অনেক অনেক বেশি ক্ষতিকর। While many alternatives to fossil fuels have been investigated, there is still quite a way to go before mankind's energy supply is completely renewable. যখন এই সময়ে ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে আর কি পাওয়া যায় সেটির অনুসন্ধান চলছে, তখনও পর্যন্ত মানুষের আশা কিন্তু একদমই শেষ হয়ে যায়নি, বরং এখনো পর্যন্ত মানবজাতির সামনে আরেকটি উপায় রয়েছে। আর এই উপায়টি হলো শক্তির সরবরাহ পুরোপুরি নবায়নযোগ্য, কমপ্লিটলি রিনিউয়েবল। এখন আমরা যদি এটাতে দেখি যে ফসিল ফুয়েলস, so the word fossil fuels in the text indicates remnant of an animal or plant. Remnant of an animal or plant মানে একটা প্রাণী বা একটি উদ্ভিদের যে ধ্বংসাবশেষ, বা এটি যখন মাটিতে চাপা পড়ে যায় আস্তে আস্তে এটি পচে যায়, এর ফলে এরকম ফসিল ফুয়েলসটা তৈরি হয়ে যায়। As of today, about 85% of all energy comes from the fossil fuels. বর্তমান সময়ে আমাদের শক্তির প্রায় 85% কিন্তু আসছে জীবাশ্ম জ্বালানি থেকে। The reason clean energy is considered to be important is because fossil fuels aren't expected to last much longer. বর্তমান সময়ে ক্লিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তিকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করার কারণ হলো ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি এটি ফুরিয়ে যাবে বা এটির উপর অনেক বছর নির্ভর করা যাবে না, কারণ এটি সীমাবদ্ধ, এটি ফুরিয়ে যাবে। যে পলিউট দ্য এনভায়রনমেন্ট, এছাড়াও ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি পরিবেশকে দূষিত করে। দে হ্যাভ লিড টু টেনশন বিটুইন নেশনস, এবং এই কারণে সারা বিশ্বে সবাই মোটামুটি উদ্বিগ্ন। পরিবেশ এত দূষিত হচ্ছে, কিভাবে পরিবেশ দূষণ রোধ করা যায়।
The reason clean energy is hard to come by is that we have spent the past 150 years dependent on oil and it's quite difficult to make the switch. তাহলে এই কথাটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে বর্তমান সময়ে আমরা যে ক্লিন এনার্জির ব্যবহারটাকে অনেক বেশি প্রসারিত করব এটা একটু বেশি কঠিন। কেন? কারণ প্রায় 150 বছর যাবত আমরা কিন্তু তেল ব্যবহার করে আসছি জ্বালানি হিসেবে এবং হঠাৎ করে এই তেল থেকে ক্লিন এনার্জিতে বা নবায়নযোগ্য শক্তিতে সুইচ করাটা বা ডাইভার্টেড হওয়াটা একটা চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ যে জিনিসটা আমরা ব্যবহার করতে একবার অভ্যস্ত হয়ে যাই ওখান থেকে একদম সুইচ করতে আমরা সহজে পারি না। কাজে 150 বছর ধরে যেহেতু আমরা এগুলি ব্যবহার করছি কাজেই এখান থেকে হঠাৎ করে আমরা ক্লিন এনার্জিতে সুইচ করতে পারছি না। অথচ আমাদের কিন্তু এটাই প্রয়োজন যে আমরা ফসিল ফুয়েলস বাদ দিয়ে ক্লিন এনার্জিটা ইউজ করি। কারণ ক্লিন এনার্জিটা যেমন পরিবেশ বান্ধব এছাড়াও এই শক্তিটা যেহেতু রিনিউয়েবল এটা মানব জাতির জন্য অনেক অনেক বেশি উপকারী। Some have even suggested that the technology for producing vast amounts of clean energy already exists but is being suppressed by big oil companies. অনেকেই এইটা মনে করে যে বর্তমানে আমাদের যে নবায়নযোগ্য শক্তির দরকার বা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার প্রয়োজন এগুলির যথেষ্ট সুযোগ সুবিধা কিন্তু আমাদের রয়েছে কিন্তু এটিকে আমরা ব্যবহার করতে পারছি না। এর কারণ হচ্ছে অনেক বড় বড় যে তেল কোম্পানি এরা এটির ব্যবহার হতে দিচ্ছে না। কারণ যদি তেলের ব্যবহারটা শেষ হয়ে যায় তাহলে বা মানুষ যদি তেল ব্যবহার না করে তাহলে তাদের যে ব্যবসা সেটাই তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই কারণে ক্লিন এনার্জির ব্যবহারটাকে তারা সাপোর্ট করছেন না। তুমি ব্যাপারটাকে অনেক ইজিলি বুঝতে পারো সেটা হলো তোমার মনে করো যে অনেক বড় বড় দেশ যেগুলি হচ্ছে তোমার তেলের ব্যবসা করে এখন এরা চাচ্ছে না যে তাদের ব্যবসা শেষ হয়ে যাক কারণ অনেক বড় ব্যবসা অনেক টাকার ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা। However, several European countries have produced considerable amounts of clean energy. যাই হোক বর্তমান সময়ে অনেকগুলি ইউরোপিয়ান দেশ রয়েছে যারা এই ক্লিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তি এটার ব্যবহার কিন্তু তারা করছে। Current methods of clean energy include wind, solar, geothermal, tidal, hydropower, nuclear and biofuel. ক্লিন এনার্জির বর্তমান পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে উইন্ড বা বাতাস, সোলার বা সৌর বিদ্যুৎ, জিওথার্মাল জিও হলো ভূ থার্মাল হলো উত্তাপ তাহলে বলবো জিওথার্মাল মানে হলো ভূগর্ভস্থ উত্তাপ, টাইডাল জোয়ার ভাটা, হাইড্রো পাওয়ার জল শক্তি, নিউক্লিয়ার অ্যান্ড বায়োফুয়েল আণবিক এবং জৈব জ্বালানি। তাহলে এই উৎসগুলো থেকে বর্তমানে আমরা ক্লিন এনার্জিটা পাচ্ছি। So the best synonym for this geothermal is of or relating to the internal heat of the earth. Can you tell me a synonym of renew? Yes, renewable indicates to rebirth. Renewable rebirth. What countries have produced considerable amount of clean energy? কোন কোন দেশ যথেষ্ট পরিমাণে ক্লিন এনার্জি উৎপাদন করছে? আমরা জানি কিছু কিছু ইউরোপিয়ান দেশ এগুলি তোমার ক্লিন এনার্জি উৎপাদন করছে যথেষ্ট পরিমাণে ক্লিন এনার্জি উৎপাদন করছে। What different methods of producing clean energy are being used now? অ্যান্সারটা হতে পারে এই রকম different methods such as wind, solar, geothermal, tidal, hydropower, nuclear and biofuel so etc. are being used for producing clean energy. Alright? Okay. Now let's move to
cure for the cancer. ক্যান্সারের চিকিৎসা. Cancer is one of the deadliest diseases of the modern era. ক্যান্সার বর্তমান সময়ের মারাত্মক রূপগুলোর অন্যতম. Ever since days of Hippocrates, people have been searching for a cure. হিপোক্রেটাসের সময় থেকেই মানুষ এই ক্যান্সার রোগের চিকিৎসা সেবা সন্ধান করে আসছে. মানে চিকিৎসা সেবার একদম শুরু থেকেই মানুষ কিন্তু এই ক্যান্সারের জন্য একটা চিকিৎসা এটির সন্ধান করে আসছে. এই হিপোক্রেটিস বা কসের হিপোক্রেটিস তিনি একজন প্রাচীন গ্রিক চিকিৎসক ছিলেন, যাকে চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন বলে গণ্য করা হয়. তিনি চিকিৎসা শাস্ত্রকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং প্রাচীন গ্রিক চিকিৎসা শাস্ত্রে বৈপ্লবিক একটা পরিবর্তন নিয়ে আসেন. তাহলে চিকিৎসা শাস্ত্রে এই হিপোক্রেটিসের অবদানটা অনস্বীকার্য এবং অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ. Cancer is similar to the common cold in that although there are many ways to treat it, modern medicine is still yet to come up with a cure. বর্তমান সময়ে এই ক্যান্সারটাকে সাধারণ সর্দি কাশির সাথে তুলনা করা হয় বা সাধারণ ঠান্ডা জ্বরের সাথে তুলনা করা হয়, কারণ although there are many ways to treat it, যদিও এটাকে চিকিৎসা করার অনেক বেশি চিকিৎসা পদ্ধতি রয়েছে, মডার্ন মেডিসিন ইজ স্টিল ইয়েট টু কাম আপ উইথ আ কিউর. তারপরেও কিন্তু বর্তমান বা আধুনিক চিকিৎসা পদ্ধতি এখনো পর্যন্ত ক্যান্সারের জন্য একটি ওষুধ আবিষ্কার করতে এখনো পারেনি. We are talking about cancer. What is cancer? এই ক্যান্সারটা কি? Cancer is one of the most deadliest diseases of the modern age, caused by out of control cell growth of body. So how is cancer similar to the common cold? এই মাত্রই তোমাকে অ্যান্সারটা বলে দিয়েছি. Cancer is similar to the common cold in that sense, although there are many ways to treat it, modern medicine is still yet to come up with a cure. This is partially because, like the common cold, there are many different types of cancer, and they are also slightly different. এটা আংশিক সত্য, এবং আংশিক সত্য এই কারণে যে বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে এবং এদের সবাই কিছুটা ভিন্ন প্রকৃতির. মানে এই ক্যান্সারগুলোর প্রত্যেকটি কিছুটা ভিন্ন প্রকৃতির. Unfortunately, দুর্ভাগ্যজনকভাবে, with over 7 million deaths per year, cancer much more serious than the common cold. প্রত্যেক বছর প্রায় 7 মিলিয়নেরও বেশি মানুষ মারা যায়, এবং এটার মাধ্যমে ক্যান্সার এটা প্রমাণ করে যে ক্যান্সার অবশ্যই সাধারণ ঠান্ডা জ্বরের থেকে অনেক বেশি আলাদা. A wide assortment of drugs, chemicals, stem cells, generally modified viruses, and even arsenic have all been proposed as cancer cures. তো অ্যাসর্টমেন্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসের সমাহার. এখন এখানে বলা হচ্ছে ক্যান্সারের চিকিৎসা করার জন্য কিছু জিনিসের সমাহার করা হয়েছে, যেমন ড্রাগস, ঔষধপত্র, কেমিক্যালস, বিভিন্ন ধরনের কেমিক্যাল, স্টেম সেল, আর্সেনিক, এইসবই ক্যান্সার নিরাময়ের ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে. So now another question arises: is cancer curable? What do you think? Is cancer curable? Yes. Many forms of cancer are curable now by proper diagnosis and treatment. And also, this stem indicates to some basic types of cell. So virus is a too small living thing causing infection disease, which have been proposed for cancer cures now. So here you have the answer. A wide assortment of drugs, chemicals, and stem cells
generally modified viruses, and even arsenic have all been proposed as cancer cures. So now, dear students, let's learn some word meanings. Alternative means bikolpo, a choice limited to one or two or more possibilities. Synonym is option. Assortment, নানান ধরনের জিনিসের সমাহার। যেমন ক্যান্সার চিকিৎসায় আমরা অনেকগুলি পদ্ধতি বা অনেকগুলি ম্যাটেরিয়ালস একসাথে ব্যবহার করছি, এটাকে আমরা বলবো অ্যাসর্টমেন্ট। A collection of varying but related items. You can say mixture. Fossil. Fossil মানে হচ্ছে জীবাশ্ম। The mineralized remains of an animal or plant. Fossilize. Fuel. জ্বালানি. Substance consumed to provide energy. Kindling. Geothermal. Bhutapio. Pertaining to hard energy extracted from reservations in the earth's interior. Inexhaustible. Inexhaustible. So now, dear students, here you have homeworks. So summarize the below text. While many alternatives from hydropower, nuclear, and biofuel. So you have to write down a summary on clean energy. And this is very important in the context of the world. So fossil fuels and clean energy, this issue is a very important issue in the world. So this text is very important for you, and practice writing summary for this text. And cancer is one of the deadliest diseases. So you have to write down another summary here about cancer. Nowadays we are anxious about cancer, and this is one of the deadliest diseases. So this is also very important, and try to write down the summary of this text. Dear students, that's the end of today's lesson. If you find any difficulties while watching the video, feel free to ask me. That's all for today. Take care. Thanks to you all.